ভয়ঙ্কর দৃশ্যটা শুধু দেখো, জলের যা আওয়াজ। বিহারিনাথ 35 কিলোমিটার, সালতোর হচ্ছে 22 কিলোমিটার। আমার বাঁ দিকে পাহাড়, আমার ডান দিকে পাহাড়, ও আর সামনেই হচ্ছে আমার বিহারিনাথ পাহাড়। এইখান থেকে দেখতে পাচ্ছি যত কাছে যাচ্ছি তত পাহাড় আমার থেকে দূরে সরে যাচ্ছে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ক্যালেন্ডারের তারিখটা পাল্টে নিন, তার কারণ শুরু হলো আরেকটা নতুন দিন। এটা শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের এটা তৃতীয় সোমবার। আর আমার ভাগ্যটা এতটাই ভালো যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমি চলেছি বিহারিনাথ ধাম। বিহারিনাথ পাহাড়, যেটা বাঁকুড়া জেলার সর্বোচ্চ উচ্চতম পাহাড়। এই বিহারিনাথ পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। এখন আমি আছি দুর্গাপুরে। তো কিভাবে যাবে এই বিহারিনাথ পাহাড়? কলকাতা থেকেই বা কীভাবে যাবে? কলকাতা, বর্ধমান বা দুর্গাপুর থেকে যদি তোমরা বিহারিনাথ পাহাড়ে যেতে চাও, তাহলে কোন রুটে যাবে? এক তো কলকাতা থেকে বা বর্ধমান থেকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে তোমরা চলে আসবে দুর্গাপুর, এটা তো সহজ রাস্তা। কিন্তু দুর্গাপুরে এসে সেইখান থেকে বাঁকুড়া জেলার বিহারিনাথ পাহাড়ে কিভাবে যাবে, সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো আমি সকাল সকাল বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ, কারণ আমি বাইক নিয়ে যাব দুর্গাপুর থেকে বিহারিনাথ পাহাড়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের জার্নি শুরু করা যাক। আরেকবার তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই বিহারিনাথ পাহাড়ের ট্যুরে। আজকে আমরা চলেছি দুর্গাপুর থেকে বিহারিনাথ পাহাড়। কোন রুটে যাব সেই রুটটা শেয়ার করব তোমাদের সাথে। এই যে তোমার জায়গাটায় পৌঁছালাম, এটা হচ্ছে ডিভিসি মোড়, ঠিক আছে? ধরো তুমি কলকাতা থেকে বা বর্ধমান থেকে আসছো, এইটা হচ্ছে আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ন্যাশনাল হাইওয়ে। তো এইটা হচ্ছে দুর্গাপুরের ডিভিসি মোড়। ডিভিসি মোড় অবধি আসতে পারো, বা তুমি এক কাজ করতে পারো, যদি তুমি বর্ধমান বা তোমার কলকাতা থেকে আসছো, তাহলে তুমি মুচিপাড়া অবধি আসবে। তো মুচিপাড়া থেকে বাঁ দিকে তোমার দুর্গাপুর রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তাটা ধরে নেবে। দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকেও তুমি যেতে পারবে বাঁকুড়া, বা এই মোড়টাই চলে আসবে। এটা হচ্ছে তোমার ডিভিসি মোড়, যেটা মুচিপাড়ার পরের স্টপেজ। সেই ডিভিসি মোড় থেকে সামনে আমার একটা আছে ইউটার্ন ওভারব্রিজ, ফ্লাইওভারের উপর দিয়ে আমি তোমার এই ন্যাশনাল হাইওয়ের ওই পারে চলে যাব। এটা একটা ইউটার্ন ফ্লাইওভার। এই ইউটার্ন ফ্লাইওভার দিয়ে আমি তোমার ওই পারে চলে যাব ন্যাশনাল হাইওয়ে। নিচ দিয়ে গেছে আমার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখান থেকে বাঁকুড়া তোমার হচ্ছে 50 কিলোমিটার, আর দুর্গাপুর রেলওয়ে স্টেশন 4.5 কিলোমিটার। তো বাইকটা একটু তেল ভরে নিই, একদমই তোমার তেল নেই। বুঝছো? এই জায়গাটাকে বলে তোমার গ্যামন ব্রিজ। গ্যামন ব্রিজ অবধি চলে আসতে হবে, তারপরে লেফট সাইডে টার্নিং নিয়ে নেবো। কারণ এই লেফট সাইডের রাস্তাটাই তোমার চলে গেছে দুর্গাপুর স্টেশন। এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন বাজার ট্রাফিক মোড়। এই যে বাসগুলো বেরোচ্ছে, আর বাঁদিকে আছে আমার দুর্গাপুর রেলওয়ে স্টেশন। তো দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এই তোমাকে হাই রোডের ওপর উঠতে হবে। এই হাই রোডের ওপর উঠে তোমাকে চলে যেতে হবে সোজা। আগেই বললাম যে দুভাবে এখানে আসতে পারবে, এক হচ্ছে মুচিপাড়া, আরেকটা হচ্ছে ডিভিসি মোড়। তো মুচিপাড়া থেকে যদি আসো, এটাই হচ্ছে তোমার ফ্লাইওভার। এই ফ্লাইওভারের উপর দিয়ে মুচিপাড়া ধরে আসতে হবে তোমাকে। আমি তোমার ওইটা দিয়ে ঘুরে আসলাম। এই যে ফ্লাইওভারটা তোমার এখানে শেষ হয়েছে। মুচিপাড়া দিয়ে আসলে সোজা এসে তোমাকে এই ফ্লাইওভারটাকে শেষ করতে হবে। এইখানটা এসে সোজা চলে যেতে হবে। এইখানে তোমার ফ্লাইওভারটা শেষ হচ্ছে, এটা হচ্ছে ট্রাফিক মোড়। এইখান থেকে তোমাকে সোজা চলে যেতে হবে বড়জোড়ার উদ্দেশ্যে। এখানে উপরে লেখা আছে, দেখতে পাচ্ছ, বাঁকুড়া 40 কিলোমিটার, বড়জোড়া হচ্ছে 8 কিলোমিটার। তো এখান থেকে তোমার বড়জোড়ার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। এটাই হচ্ছে আমাদের ঐতিহাসিক দুর্গাপুর ব্যারেজ।
ব্যারেজে একবার জলটা দেখো, জল বাপ রে বাপ। ও সমস্ত তোমার বেশিরভাগ লক গেট খুলে দিয়েছে, আর পুরো বন্যা হয়ে গেছে তো মনে হচ্ছে। বলবো ওরে বাপ রে, ভয়ঙ্কর দৃশ্যটা শুধু দেখো, জলের যা আওয়াজ, এটা না দেখিয়ে যেতে পারলাম না। ওরে বাপ রে বাপ, বললে একদম ডেট। তো তোমার দুর্গাপুর ব্যারেজ পার হয়ে গেলাম, আর এখান থেকে তোমার বড়জোড়ার দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। বড়জোড়া অবধি যাবো, বড়জোড়া থেকে আমাকে ডান দিকে চলে যেতে হবে। ফাইনালি তোমার বড়জোড়া চলে আসলাম, আর সামনে আছে বড়জোড়া ট্রাফিক মোড়। আমি সোজা যাব না, আমাকে যেতে হবে বড়জোড়া ট্রাফিক মোড় থেকে রাইট সাইডে, ডান দিকে যে রাস্তাটা তোমার দুর্লভপুরের দিকে চলে গেছে, সেই রাস্তায় আমাকে যেতে হবে। এটাই হচ্ছে তোমার বড়জোড়া ট্রাফিক মোড়, আর এখান থেকে আমাকে তোমার এই যে রাইট সাইডের রাস্তাটা চলে গেছে, এই রাইট সাইডের রাস্তায় যেতে হবে, আর সোজা তোমার হচ্ছে বাঁকুড়া। এইখান থেকে, এই বড়জোড়া থেকে তুমি শুশুনিয়া পাহাড় যেতে পারবে, যার দূরত্ব হচ্ছে প্রায় 49 কিলোমিটার, আর মেজিয়া হচ্ছে 31 কিলোমিটার। তো এইটা হচ্ছে বড়জোড়া মেজিয়া দুর্লভপুর রোড। এই রাস্তা তোমাকে ছাড়া চলবে না, এই মেন হাইওয়ে ধরে তোমাকে সোজা চলে যেতে হবে, যতক্ষণ না দুর্লভপুরের মোড় আসছে। বলবাম ফাইনালি তোমার চলে আসলাম দুর্লভপুর। এটা হচ্ছে দুর্লভপুর, ওপরে তোমার লেখা আছে দেখো, বাঁকুড়া 33 কিলোমিটার, শুশুনিয়া 27 কিলোমিটার। তো সামনে আছে দুর্লভপুরের মোড়, এটা হচ্ছে তোমার দুর্লভপুরের মোড়, ঠিক আছে। এই বাঁ দিকে চলে যাচ্ছে বাঁকুড়া শুশুনিয়া, আর এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে তোমার আসানসোল রানীগঞ্জ। তো আমাকে যেতে হবে তোমার বাঁ দিকের রাস্তায়। ব্যাস, বাঁ দিকে আমি টার্নিং নিয়ে নিলাম। এই বাঁ দিকে সোজা রাস্তা ধরে তুমি যেতে পারবে বাঁকুড়া, শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়। এছাড়াও তুমি যেতে পারবে এখান থেকে খড়গপুর 168 কিলোমিটার, মেদিনীপুর যেতে পারবে 138 কিলোমিটার, বিষ্ণুপুর যেতে পারবে 66 কিলোমিটার, আর বাঁকুড়া হচ্ছে এখান থেকে 31 কিলোমিটার। মাঝখান দিয়ে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাকাচাক রাস্তা, আর দুপাশে দেখতে পাচ্ছ সবুজ আর সবুজ, ঘন বন জঙ্গল। এই রাস্তাটা একদম ফাটাফাটি রাস্তা। ও দেখতে পাচ্ছ সবুজ আর সবুজ। কিছু দূর যাওয়ার পর এই রাস্তা ধরে সামনে তোমার একটা নাকা চেকিং আছে, পুলিশ নাকা চেকিং পয়েন্ট আছে, পুলিশের চেকিং পয়েন্ট আছে। ওই চেকিং পয়েন্ট থেকে তোমাকে ডান দিকে টার্নিং নিয়ে নিতে হবে। এই যে এখানে একটা তোমার পুলিশের চেক পয়েন্ট দেখতে পাচ্ছ, এই চেক পয়েন্ট থেকে তোমার ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এই মোড়টাকে বলছে দেউলি মোড়। এই দেউলি মোড় থেকে তোমাকে ডান দিকে চলে যেতে হবে। এই মোড়টা হচ্ছে তোমার দেউলি মোড়। আর এখানে তোমার লেখা আছে দেখো, বিহারীনাথ 35 কিলোমিটার, সালতোর হচ্ছে 22 কিলোমিটার, কুস্থলী মোড় 8.5 কিলোমিটার, শুশুনিয়া হচ্ছে 21 কিলোমিটার। এখান থেকে বিহারীনাথ হচ্ছে তোমার 35 কিলোমিটার। আর রাস্তাটা দেখতে পাচ্ছ দুর্দান্ত রাস্তা হয়, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, দুপাশে সবুজ আর সবুজ। এরকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাও বিহারীনাথ পাহাড়। আর কি চাই। তো তোমার চলে আসলাম কুস্থলিয়া মোড়। এই মোড়টাকে বলে কুস্থলিয়া।
আচ্ছা, এই রুটে তোমার হচ্ছে শুশুনিয়া, এখান থেকে 12 কিলোমিটার হচ্ছে শুশুনিয়া, আর এখান থেকে তোমার আবার ছাতনা হচ্ছে 22 কিলোমিটার, আর বাঁকুড়া 36 কিলোমিটার এই রাস্তাতে। আর আমাকে চলে যেতে হবে তোমার সোজা সোজা বিহারীনাথ, এখান থেকে 27 কিলোমিটার। তো পৌঁছে গেলাম তোমার সালতোড়ে। এটাই হচ্ছে সালতোড় গ্রাম পঞ্চায়েত। এই সালতোড় থেকে বিহারীনাথের দূরত্ব তোমার হচ্ছে 13 কিলোমিটার। এখান থেকে আরও 13 কিলোমিটার যেতে হবে। এখানে একটা পুলিশের চেকিং পয়েন্ট আছে। তো বিহারীনাথ কোন দিকে যাব? বিহারীনাথ তোমার এখানে একটা মোড় ছিল, ওখানে ওই ট্রাফিক পুলিশ দাদাকে জিজ্ঞেস করলাম, এদিকে ডান দিকে গিয়ে বললো সামনে যান, দিয়ে বাঁ দিকে আবার যেতে হবে। আর পাহাড় তো দেখতে পাচ্ছি, কোনটা বিহারীনাথ পাহাড় বুঝতে পারছি না, অনেকগুলোই পাহাড় দেখা যাচ্ছে। কিছু দূর গিয়ে বাঁ দিকে, আচ্ছা এই রাস্তাটা হবে। এই যে মোড়টাই চলে আসলাম না, আমার মনে হচ্ছে এদিকেই তোমার বিহারীনাথ ইকো ট্যুরিজম। বলছি বিহারীনাথ পাহাড় কোন দিকটা যাব? এই সামনের রাস্তাটা ধরে? আচ্ছা, এইদিকেই তোমার হচ্ছে বিহারীনাথ ইকো ট্যুরিজম, এই রাস্তাটা ধরে যেতে হবে। আর সামনেই আছে তোমার সালতোড়া বিএড কলেজ, কলেজের পাশে যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। আর সামনেই দেখতে পাচ্ছি কালো দৈত্য আকৃতির বিশাল একটা পাহাড়, ওটাই হবে তোমার বিহারীনাথ পাহাড়। আচ্ছা, এই রাস্তাতে হবে। এখানে তোমার একটা সাইনবোর্ড আছে, বিহারীনাথ ইকো ট্যুরিজম। এখান থেকে কত লেখা আছে? 8 কিলোমিটার লেখা আছে। তার মানে এই রাস্তা ধরে মনে হচ্ছে যেতে হবে। এখানে জিজ্ঞেস করতে হবে, নাহলে আবার উল্টাপাল্টা রাস্তায় ঢুকে যাব, দিয়ে ভটকে যাব। বলছি বিহারীনাথ পাহাড় এটা দিয়ে যাব? কতটা এখান থেকে? কতটা? 8 কিলোমিটার সোজাই না? মানে যা কিছু দেখার এদিকেই আছে। হ্যাঁ, এই তোমার মোরামের রাস্তা দেখতে পাচ্ছ, মোরামের রাস্তা ধরে তোমাকে ভেতরে চলে যেতে হবে বিহারীনাথ। এইখানে দেখো, এতটা আসার পরে তোমার এখানে লেখা আছে দেখো বিহারীনাথ ইকো ট্যুরিজম। এখান থেকে 6 কিলোমিটার আরও এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। আর এখান থেকেই তো তোমার পাহাড় দেখা যাচ্ছে। ওরে বাপরে, পাহাড়ের যত কাছে যাচ্ছি পাহাড় তত আমার থেকে দূরে সরে যাচ্ছে। এইখান থেকে পরিবেশটা শুধু দেখো, সবুজ আর সবুজ, আর সামনে আমার বিশাল পাহাড়, আর পাহাড়ের উপরে গাছ। এক অসাধারণ দৃশ্য। পাহাড়ে শুধু পাহাড়টাকে দেখো, আমার বাঁ দিকে পাহাড়, আমার ডান দিকে পাহাড়। আর সামনেই হচ্ছে আমার বিহারীনাথ পাহাড়, এইখান থেকে দেখতে পাচ্ছি। যত কাছে যাচ্ছি তত পাহাড় আমার থেকে দূরে সরে যাচ্ছে। ফাইনালি চলে আসলাম বিহারীনাথ পাহাড়।
সাইকেল ও মোটরসাইকেল স্ট্যান্ড। এখানে আছে তোমার সাইকেল মোটরসাইকেল স্ট্যান্ড। সরিয়া ক্যামেরা আছে। এই ঘন্টায় ব্যাস চলে আসলাম বিহারীনাথ পাহাড়। এখানে তোমার বাইক স্ট্যান্ডে গাড়িটা পার্কিং করে দিই, তারপরে কথা বলছি। তো ফাইনালি দেখতে পারলে দুর্গাপুর থেকে আমি চলে আসলাম বিহারীনাথ পাহাড়। তো তোমরা যদি এইভাবে কলকাতা, বর্ধমান বা দুর্গাপুর ওই সাইড থেকে আসতে চাও, তাহলে আমার রুট ফলো করে এইভাবেই তোমরা বিহারীনাথ পাহাড়ে আসতে পারো। অথবা তোমরা যদি ট্রেনে আসতে চাও, তোমার কলকাতা, শালিমার এবং সাঁতরাগাছি থেকে বাঁকুড়া আসার অনেক ট্রেন আছে। তোমরা ডাইরেক্ট বাঁকুড়া রেলওয়ে স্টেশনে নেমে ওখান থেকে বাসে করে এখানে আসতে পারো। বাঁকুড়া থেকে দূরত্ব হচ্ছে মোটামুটি 60 কিলোমিটার। অথবা সবথেকে বেস্ট রুট হচ্ছে বাঁকুড়া, আদ্রা, আসানসোল রুটে তোমার মধুকুণ্ডা বলে একটা রেলওয়ে স্টেশন আছে। সেই মধুকুণ্ডা রেলওয়ে স্টেশনে নেমে ওখান থেকে সহজে এখানে আসতে পারো। মধুকুণ্ডা রেলওয়ে স্টেশন থেকে এই তোমার বিহারীনাথ পাহাড়ের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। বা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে বাসে করেও আসতে পারো। দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে তোমার ডাইরেক্ট বাস আছে সালতোড়ে এসে সালতোড় থেকে গাড়ি করে তোমরা বিহারীনাথ পাহাড়ে আসতে পারো। তো বিহারীনাথ পাহাড়ে তো চলে আসলাম, কিন্তু আসার পর যদি তোমরা এখানে ওয়ান নাইট থাকতে চাও, তাহলে কোথায় থাকবে আর এখানে ঘোরার কি আছে, সেই সমস্ত কিছু তথ্য থাকবে আমার পরের ভিডিওতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওটা অবশ্যই দেখবে। টাটা অ্যান্ড বাই।